কি ব্যাপার ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। এ আমি কি দেখছি? থাম। তোকে আমি বলেছি না বাড়ির মধ্যে যাকে তাকে ঢুকতে দিবি না। স্টুপিড কোথাকার। স্যার আমি নিষেধ করেছি স্যার, তাও জোর করে ঢুকেছে। যাকে তাকে মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? এ বাড়ি আর তোর নেই রে বাজা, এ বাড়ি তোর ভাইয়ের হয়ে গেছে। আমার নেই মানে? আমি গত 15টা বছর ইটালিতে দিন রাত এক করে লাখ লাখ টাকা পাঠাইছি। আমার নেই মানে? ইটালিতে সর্বমোট 10 কোটি টাকা পাঠাইছি এই বাড়ি করার জন্য। আর এখন তুমি কষ্ট যে এই বাড়ি আমার না। হ্যাঁ এই বাড়ি আমার, এই যে তার ডকুমেন্ট। বাড়ি তো আমার নামে হয়। দেখি এটা তো দেখছি আমার ভাইয়ের নামে। হ্যাঁ? দেখলি তো, এবার যা। কি আর করবো বাজান, অনেক কষ্ট করে গড়া নিজের বাড়িটা বিক্রি করে এক ছেলে পাঠালাম বিদেশে। অনেক স্বপ্ন ছিল বয়সকালে একটু সুখী শান্তিতে থাকি, আমার কপালেরই দোষ। এখন আমি দুটো ভাতের জন্য আরেক ছেলের চাকরি। প্রবাসে আমার কলিংরা বলতো যে কারোর উপরে এভাবে অন্ধবিশ্বাস করিস না। আমি যদি তাদের কথা শুনতাম তাহলে আজকে এই ধরনের পেতাম না। তারপরও আফসোস নেই, কারণ আমার উপরে বাবা মায়ের দোয়া আছে। এই দেখো আমার হাত, আমার শরীর, এখনো আমি সুস্থ আছি। এইরকম বাড়ি একটা কেন 10টা বানাতে পারবো। যাও, এই বাড়িটা তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আল্লাহর কাছে হিসাব দিও। আব্বা চলো, এই বেঈমানের বাড়িতে আর 1 মিনিটও না। আসো আব্বা, আসো। চলো আব্বা চলো।